ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু হচ্ছে সম্পদ। আর এই পৃথিবীর জমিনে যত সম্পদ রয়েছে, সকল সম্পদের থেকে সব থেকে দামি সম্পদ যেটা, সেই দামি সম্পদের নাম হচ্ছে নেককার নারী। দেখেন, তাম পৃথিবীতে আপনারা আজকে যেদিকেই তাকাবেন, আপনারা দেখবেন প্রতিনিয়ত অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন, যতগুলা অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে, প্রায় 90 থেকে 95% অপরাধের পেছনে কারণ থাকে একজন নারী। কি থাকে? একজন নারী। কারণ কি থাকে? প্রায় 90 থেকে 95% অপরাধ সংগঠিত হয় শুধু নারী কেন্দ্রিক। জোরে আওয়াজ করে বলেন, কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছিল সেটাও হয়েছিল নারী কেন্দ্রিক। কি কেন্দ্রিক হয়েছিল? নারী কেন্দ্রিক। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। প্রথমবার যখন সন্তান হতো, একটি ছেলে আর একটি মেয়ে হতো। আবার দ্বিতীয়বার যখন সন্তান হতো, একটি ছেলে এবং আরেকটি মেয়ে হতো। তো একসাথে যে ভাই বোন জন্ম হতো তাদেরকে বলা হতো সহোদর ভাই বোন। কি বলা হতো? সহোদর ভাই বোন। আর সহোদর ভাই বোনের ভিতরে বিবাহ জায়েজ ছিল না। বিবাহের সিস্টেমটা ছিল এরকম, প্রথমবারের ছেলে আর দ্বিতীয়বারের মেয়ে, এবং দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের মেয়ে, এরকমভাবে বিবাহের নিয়ম ছিল। সহোদর ভাই বোনের বিবাহ কি ছিল না? জায়েজ ছিল না। এরপরে হাবিলের যখন বিবাহের বয়স হয়েছে, সে কাবিলের সহোদরকে বিবাহ করবে। তো বিবাহ করতে যখন যাবে তখন কাবিল বলে যে, ভাই, আমার সাথে যে বোন হয়েছে আকলিমা, সে তো দেখতে অসম্ভব সুন্দরী, আর তোমার সাথে যে বোন হয়েছে সেতে দেখতে অসুন্দর। সুতরাং আমার সাথে যে বোন হয়েছে তাকেই আমি বিবাহ করব, আর তোমার সাথে যে বোন হয়েছে তুমি তাকে বিবাহ করো। তখন হাবিল বলল যে, ভাই, এটা তো আল্লাহর বিধানে নাই, এটা তো আমাদের সিস্টেমে নাই। তখন কাবিল বলে যে, সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য যদি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হয় তো আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে রাজি, কিন্তু সুন্দরী মেয়েকে আমি তোমার হাতে তুলে দিতে রাজি না। আমার কথা হচ্ছে, এই যে পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করলেন, কিসের কারণে করলেন? আমার কথা কি আপনারা বুঝেছেন? কিসের কারণে করলেন? নারীর কারণে। এরপরে ঘটনাটা আদম আলাইহিস সালাম উনি জানলেন। জানার পরে দুই ভাইকে বললেন যে, তোমরা দুজনে আল্লাহর পথে কুরবানি দাও। যার কুরবানি আল্লাহ পাক কবুল করবে সে সুন্দরী মেয়েকে বিবাহ করবে, আর যারটা কবুল হবে না সে সুন্দরীকে বিবাহ করতে পারবে না। এরপরে দুই ভাই মিলে কুরবানির আয়োজন শুরু করল। হাবিল হচ্ছে ইনসাফগার। তিনি মনে মনে চিন্তা করলেন, সম্পদ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, আল্লাহর দেয়া সম্পদ যেহেতু আমি আল্লাহর পথে কুরবানি দেব, তাহলে আমার পশুর মধ্যে সব থেকে ভালো পশু যেটা, আমার ফসলের মধ্যে সব থেকে ভালো ফসল যেটা, সেটা আমি আল্লাহর পথে কুরবান দিয়ে দেই। আর ওইদিকে কাবিল দুষ্ট প্রকৃতির লোক, সে মনে মনে চিন্তা করল, কুরবানি দেওয়ার পরে আমার পশু বা আমার শস্য তো নষ্ট হয়ে যাবে, সুতরাং ভালো পশু আমার গোহালে থাক, আর আমার ফসলের মধ্যে
সব থেকে পচা শস্য যেগুলা রয়েছে সেগুলা আমি কুরবান দিয়ে দেই। আপনারা সকলে আওয়াজ করে বলেন তো দেখি, আল্লাহ পাক কি পচাটা গ্রহণ করেন? যারা আওয়াজ করে বলেন পচাটা গ্রহণ করেন? আর তখনকার কুরবানি কবুল করার নিয়ম ছিল এরকম, কুরবানির পশু এবং কুরবানির শস্য খোলা একটা মাঠের মধ্যে রেখে আসা হতো। আল্লাহ পাক যার কুরবানি কবুল করতেন, আসমান থেকে আগুন এসে তার কুরবানির পশু, কুরবানির শস্য জ্বালিয়ে পোড়ায় ছাই করে দিতেন। আর যার কুরবানি কবুল করতেন না, তারটা যেভাবে রেখে আসতো সেভাবে জায়গায় পড়ে থাকতেন। এরপরে দুই ভাই মিলে যখন কুরবানি দিল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের পক্ষ থেকে কুরবানি কবুল করে নিলেন এবং কাবিলের পক্ষ থেকে আল্লাহ পাক কুরবানি কবুল করলেন না। কাবিল যখন দেখতে পারলো যে এইভাবেও সে সুন্দরীকে বিবাহ করতে পারবে না, তখন সে হাবিলকে ডাক দেয়া বলে, রে ভাই, ক্বালা লা আকতুলান্নাক, এইভাবেও যেহেতু আমি সুন্দরীকে বিবাহ করতে পারবো না, সুন্দরীকে বিবাহ করার জন্য যদি পথের কাঁটা তোমাকে হত্যাও করতে হয়, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করতে রাজি, তারপরেও আমি সুন্দরীকে তোমার হাতে তুলে দিতে রাজি নই। হাবিল ডাক দেয়া বলে, রে ভাই, কুরবানি কবুল করার মালিক তো আমি না, কুরবানি কবুল না করার মালিকও তো আমি না। আপনারা সকলে আওয়াজ করে বলেন, কুরবানি কবুল করেন কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। এরপরে হাবিল ডাক দিয়ে বলে, রে ভাই, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। হাবিল ডাক দিয়ে বলে, রে ভাই, কুরবানি কবুল করার মালিকও তো আমি না, কুরবানি কবুল না করার মালিকও তো আমি না, তারপরেও যদি তুমি আমাকে হত্যা করতে চাও, আমাকে হত্যা করার জন্য যদি তুমি অগ্রসর হও, তোমার হাত যদি তুমি বাড়িয়ে দাও, কিন্তু বিনিময়ে তোমাকে হত্যা করার জন্য আমি আমার হাত অগ্রসর করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি গোটা বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে হত্যা থেকে বিরত থাকলেন হাবিল, এবং আল্লাহকে ভয় না করে হাবিলকে হত্যা করলেন কাবিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা সকলে আমার সাথে জোরে আওয়াজ করে উত্তর দেন, এই যে পৃথিবীতে সর্বপ্রথম একজন মানুষকে হত্যা করলো, তার পেছনের কারণ হচ্ছে একজন নারী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমনকি আজও যদি তাম পৃথিবীর জমিনে যত অন্যায় অপরাধ সংগঠিত হয়, প্রত্যেকটা অপরাধের পেছনে যদি আপনারা বিশ্লেষণ করেন, তদন্ত করেন, দেখবেন প্রত্যেকটা অপরাধের পেছনে কোথাও না কোথাও একজন নারীর হাত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কারণেই তো আল্লাহর হাবিব বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর হাবিব বলেন, আমি আমার উম্মতের জন্যে, আমার মৃত্যুর পরে আমার উম্মতের পুরুষদের জন্যে আমি নারীর ফিতনা থেকে বড় কোনো ফিতনা রেখে যাই না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে আপনারা সকলে আওয়াজ করে বলেন তো দেখি, এই যে আমাদের সমাজে অসংখ্য অগণিত নারী কেন্দ্রিক এত সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোর সমাধান দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? বলেন তো দেখি, এই সমস্যার সমাধান কোরআনে কারিমে আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? নারী কেন্দ্রিক যত সমস্যা সমাজে সংঘটিত হয়, এই সমস্যাগুলা আরো তো কত আগেই বন্ধ হয়ে যেত। মানুষেরা যদি
বুদ্ধিজীবীদের কাছে ধর্ণা না দিয়া ইসলাম কি বিধিবিধান দিয়েছেন, নারী পুরুষকে ইসলাম কিভাবে ব্যালেন্স করেছেন, সেই ব্যালেন্সটা যদি মানুষেরা মেনে চলতো তাহলে আমার সমাজ থেকে আরো বহুত আগেই নারী গঠিত প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যেত। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নারীদেরকে ব্যালেন্স করলেন, সমাজের মধ্যে যেন নারী গঠিত কোনো সমস্যা না হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নারীদেরকে ব্যালেন্স করলেন। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীরা তোমরা ঘরের মধ্যে থেকে যথা প্রকাশ করত, প্রদর্শন করত, তোমরা সেভাবে বাহিরে বের হইও না। আল্লাহ পাক নিষেধ করলেন নারী যেন তার সৌন্দর্যতা বাহিরে প্রকাশ না করে। বলেন তো দেখি, একজন নারী যদি সুন্দর করে সেজে গুজে আমাদের সামন দিয়া যায়, তার প্রতি আমরা দুর্বল হয়ে যাব, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কি এখানে নারীর প্রতি লোভ আছে কার কার? একটু হাত তোলেন। নারীর প্রতি লোভ আছে কার কার? হাত তোলেন। আচ্ছা হাত নামান। লোভ নাই কার? হাত তোলেন। হ্যাঁ, সবারই আছে নাকি কোনো ফেরেশতা আবার এখানে এসে বসে রয়েছে? হ্যাঁ, যদি কোনো মানুষ বলে যে নারীর প্রতি আমার কোনো চাহিদা নাই, আমার কোনো লোভ নাই, তাকে দেখে আমি দুর্বল হই না, তাহলে বুঝতে হবে সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে। তা না হলে বুঝতে হবে তার রোগ আছে, তার সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রত্যেকটা পুরুষ মানুষ যদি সুস্থ হয় তাহলে নারীর প্রতি সে দুর্বল হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। কিছু কিছু জিনিসের প্রতি মানুষের মহব্বত, এটা চিরন্তন সত্য কথা। তার ভিতরে নারীদের প্রতি মানুষের মহব্বত, এটা চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, একজন নারী যদি সুন্দর করে সেজে গুজে আমাদের সামনে আসে, আমরা দুর্বল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এরপরে ধরেন কোনো একজন যুবক ছেলে মহিলাটাকে গিয়া বলল বিয়ার অনুষ্ঠানে, কিসের অনুষ্ঠানে? বিয়ের অনুষ্ঠানে দেখবেন অনেক মহিলা সুন্দর করে সেজে গুজে আইলানা লিপস্টিক মাস্কারা লাগাইয়া তারপরে সে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? এরপর একজন যুবক ছেলে গিয়া বলে, মাশাআল্লাহ ভাবি, আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছে, মাশাআল্লাহ আপনি এত সুন্দর। বলেন তো দেখি, মহিলা মানুষের প্রশংসা করলে মহিলা মানুষ খুশি হয় নাকি বেজার হয়? আরো জোরে আওয়াজ করে বলেন, খুশি না বেজার? এরপরে বলে, ভাবি আপনার ফেসবুক আইডিটা আমাকে দেন। বলে যে কি করবো আমার ফেসবুক আইডি দিয়া? বলে এত সুন্দর করে আল্লাহ আপনারে বানাইছে, না জানি ফেসবুকে আপনি কত সুন্দর ছবি আপলোড করছেন, আপনার প্রত্যেকটা ছবিতে আমি লাইক করব, কমেন্ট করব। কথা বলেন ঠিক কিনা? এরপরে ফেসবুক আইডি আদান প্রদান হয়। রাত্রিবেলায় হাই হ্যালো, দুজনার ভিতরে এক কথাবার্তা শুরু হয়ে যায়, কেমন আছেন ভাবি? সে বলে তুমি কেমন আছো? এরপরে তাদের দুজনার ভিতরে একটা সম্পর্ক হয়। আমার কথা হচ্ছে, এই যে তাদের ভিতরে একটা সম্পর্ক হলো, এই সম্পর্কটা কি বৈধ সম্পর্ক নাকি অবৈধ সম্পর্ক? জোরে আওয়াজ করে বলেন, বৈধ না অবৈধ? আর এই সম্পর্কটা কি ফেরেশতারা চালায় নাকি শয়তানে চালায়? শয়তানের কাজ কি ভালোর দিকে নেয়া নাকি খারাপের দিকে নেয়া? এরপরে শয়তান এই সম্পর্কটাকে কি করে? ধীরে ধীরে জানায় রূপান্তর করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখা যায় ছেলেও মহিলার জন্য পাগল হয়ে যায়, মহিলাও ছেলের জন্য পাগল হয়ে যায়। কারণ বিয়া করবে তারা, তাদের তো মিলন ঘটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তখন পথের কাটা হচ্ছে মহিলার স্বামী। কথা বলেন ঠিক কিনা? পথের কাটা কে? মহিলার স্বামী। এরপরে ওই মহিলা আর ওই যুবক ছেলে মেলে সিদ্ধান্ত নেয় যে তোমার আমার ভালোবাসা পরকীয়া যদি আমরা বাস্তবে যদি আমরা রূপ দিতে চাই, যদি আমরা মিলন ঘটাতে চাই, তাহলে একমাত্র উপায়, দুইজনে মিলে সিদ্ধান্ত নেয়, মহিলা বলে আমার স্বামীকে হত্যা করতে হবে। এরপরে রাত্রিবেলায় কোথাও স্বামীকে আপনার কোথায় যাওয়ার কথা নিয়ে গিয়ে এরপরে ওই মহিলা আর ওই যুবক মিলে ওই পুরুষকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা বলেন তো দেখি, আমি যে কথাটা বললাম এই বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? কিন্তু অনেক মহিলারা আছেন পর্দার আড়ালে, মেয়েরা আছেন, তারা ভাবতেছে এটা তো আপনার মহিলাদের জন্য বলা হয়েছে, বিবাহিত মহিলা তো, অবিবাহিত হলে হয়তো বা কোনো সমস্যা নাই। হাজার হাজার পত্রিকা খুললে, মোবাইলটা খুললে, অনলাইনে ঢুকলে হাজার হাজার খবর এরকম আমরা দেখতে পাই যে যুবতী মেয়ে সৌন্দর্যতা প্রকাশ করে বাহিরে গিয়েছিল সেজে গুজে, যুবক বকাটে পোলাপানরা তাকে গণধর্ষণ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম বাস্তবতা আছে না নাই? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে সে তার সৌন্দর্যতা প্রকাশ করে বাহিরে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সৌন্দর্যতা প্রকাশ করে তোমরা বাহিরে যেও না। যদি তোমাদের বাহিরে যেতেও হয় তোমরা এমন ভাবে বাহিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, আপনি আপনার কন্যাদেরকে বলুন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি মুমিন মুসলিমা যে নারীরা রয়েছে তাদেরকে আপনি বলে দেন, তারা যখন বাহিরে যাবে তারা যেন এমন একটা কাপড়, এমন একটা জিলবাব তার দেহের উপরে ঝুলায় নিয়ে বাহিরে যায় যেন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না আপনাদের? প্রথমে বললেন যে সৌন্দর্যতা প্রকাশ করে বাহিরে যেও না, এরপরে আবার বললেন যদি তোমাদের বাহিরে যেতেও হয় তো তোমরা এমন ভাবে বাহিরে যাও যেন তোমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো নারী এমন ভাবে তার দেহটাকে পর্দার সহিত ঝুলায়া ডেকে যদি বাহিরে যায় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো নারী পর্দার সহিত বাহিরে যায়, সে স্বাধীন মুমিন মুসলিমা নারী, তাকে চিনতে সহজ হয়ে যাবে, তাকে কেউ উত্তপ্ত করবে না, তাকে কেউ বিরক্ত করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার মাধ্যমে দুনিয়াতে তাকে সম্মানিত করব, কাল হাসরের ময়দানে তাকে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি এখানে পর্দার বিধান আল্লাহ পাক কি কারণে দিয়েছেন? নারীকে হেফাজত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সমাজে অনেক মা বোনেরা এমন রয়েছে, তারা বলে এই পর্দার বিধান সমাজে আল্লাহ পাক দিয়ে ইসলাম নাকি নারীর পোশাকের স্বাধীনতা কেড়ে নিয়েছে। কি কেড়ে নিয়েছে? পোশাকের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা পোশাকের স্বাধীনতা বলতে কি বোঝায়? তারা পোশাকের স্বাধীনতা বলতে বোঝায় পশ্চিমাদের ছোট ছোট পোশাক। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, পশ্চিমাদের পোশাক পরে যদি একজন নারী বাহিরে যায়, সে কি তার সতীত্বের হেফাজত করতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এমন কি পোশাক পরে তুমি বাহিরে যাও যে পোশাক পরলে তোমার গণধর্ষণের শিকার হতে হয়, আবার এটাকে বলো তুমি পোশাকের স্বাধীনতা? ওই সমস্ত মহিলাদেরকে বলছি, তোমরা যদি এটাকে পোশাকের স্বাধীনতা বলো তাহলে তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা পোশাকের স্বাধীনতার নামে পশ্চিমাদের পোশাক পরে বাহিরে থাকবে, নারী পুরুষের সমান অধিকারের নামে পুরুষেরা যেরকম ভাবে রাতের 10টা পর্যন্ত 12টা পর্যন্ত বাহিরে থাকবে, তোমরাও বাহিরে থাকতে চাইবে। তোমরা রাস্তা ঘাটে কুকুরের মতো শুকুরের মতো দর্শিত হয়ে পড়ে থাকবে, সেই দায়ভার বাংলার মুসলমান নেবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, পর্দার বিধান ইসলাম কি কারণে দিয়েছেন?
পোশাকের স্বাধীনতা কেড়ে নিয়েছে নাকি তাকে হেফাজত করেছে? আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা আমার, আপনাদের ইতিহাস জানার দরকার, আপনাদের ইতিহাস পড়ার দরকার। আপনারা বলছেন ইসলাম আপনার অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু আপনি হয়তোবা জানেন না আজ থেকে ১৫০০ বছর আগে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআন পৃথিবীতে নাজিল করেন নাই, তখন নারীদের অবস্থানটা এমন ছিল, নারীদের তো বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তান হলে বাবা চিন্তা করত, হাই হাই এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমি কি আমার এই কন্যা সন্তানকে বাঁচায় রাখবো, নাকি আমি আদুসুহু ফিত তুরাব, নাকি আমার এই কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবো। দাহিয়াতুল কালবির ঘটনা শুনেন নাই আপনারা? হ্যাঁ, যে কন্যা সন্তান হয়েছে, বাবা চিন্তা করছে হাই হাই কি অপরাধ আমি করলাম যে আমার কন্যা সন্তান হয়েছে, বাঁচায় রাখবো নাকি তাকে হত্যা করব। তার বাবা জীবন্ত একটা ফুটফুটে কন্যা সন্তানকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন চতুর্পাশে নারীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু হচ্ছে সম্পদ, আর এই পৃথিবীর জমিনে যত সম্পদ রয়েছে সকল সম্পদের থেকে সব থেকে দামি সম্পদ যেটা, সেই দামি সম্পদের নাম হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত রহমতের দুয়ার রয়েছে, বরকতের দুয়ার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের জন্য প্রত্যেকটা রহমত এবং বরকতের দুয়ারকে উন্মুক্ত করে দেয়। যদি কোনো ঘরে 3টি কন্যা সন্তান হয়, 3 কন্যা সন্তান হওয়ার পরে তার বাবা যদি রাগ না করে, বিরক্ত না হয়, ওই 3 কন্যা সন্তানকে যদি আদব শেখায়, দিন শেখায়, ওই 3 কন্যা সন্তানকে যদি সৎপাত্রস্থ করতে পারে, ভালো কোনো ছেলের হাতে তুলে দিতে পারে, আল্লাহর হাবিব বলেন কাল হাসরের ময়দানে ওই 3 কন্যার বাবা আর আমি নবী কাল হাসরের ময়দানে এই 2 আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। তাহলে বলেন তো দেখি, ইসলাম নারীর অধিকার কেড়ে নিয়েছে নাকি নারীকে অধিকার ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ, খাইরা নিছে না দিছে? অধিকার দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই বিষয়ে যদি আলোচনা করতে যাই যে ইসলাম নারীকে কতটুকু অধিকার দিয়েছে, এরকম একটা মাহফিল না, যদি 10টা মাহফিলও দেওয়া হয়, তারপরেও ইসলাম নারীদেরকে যতটুকু অধিকার দিয়েছে সেই অধিকার নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথাটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছিলাম, আল্লাহ পাক সমাজে যেন নারী গঠিত অন্যায় অপরাধ সংগঠিত না হয়, এই কারণে নারীদেরকে আল্লাহ পাক ব্যালেন্স করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, শুধু কি নারীদেরকে ব্যালেন্স করলে হবে? পুরুষদেরকে ব্যালেন্স করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পরে আবার পুরুষদেরকে ব্যালেন্স করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষেরা, তোমরা পরনারী থেকে তোমাদের চক্ষুগুলাকে তোমরা নিম্নগামী করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ পাক এখানে পুরুষদের চক্ষুকে হেফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মনে রাখবেন, জেনার শুরুটা হয় চোখের মাধ্যমে। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জেনার শুরু হয় চোখের মাধ্যমে।
এরপর অন্তর দিয়া চিন্তা করে পা দিয়া হেঁটে যায়, লজ্জাস্থান যা বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এখানে ব্যালেন্স করে দিলেন। মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো এবং তোমরা তোমাদের চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করো। এখানে আল্লাহ পাক পুরুষদেরকে ব্যালেন্স করলেন। আমার সমাজে অনেক নারীরা রয়েছে, নারীরা হাতে মোজা পায়ে মোজা পরে এরপরে রাস্তা দিয়ে যখন যায় তারা চিন্তা করে আমরা তো পর্দা পরেছি, বুরকা পরেছি, আমাদেরকে তো কেউ দেখে না, সুতরাং আমরা যদি পুরুষরাকে দেখি আমাদের কোনো সমস্যা নাই, আছে না নাই? কথা বলেন। পর্দার আড়াল থেকে রাস্তার পাশে পুরুষদের দিকে তাকায় থাকে, আছে না নাই? ওই সমস্ত মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন মহিলারা, তোমরা রাস্তা দিয়া যখন হেঁটে যাবে তোমরা তোমাদের চক্ষুগুলাকেও পরপুরুষ থেকে তোমরা নিম্নগামী করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মহিলাদের চোখের পর্দার ব্যাপার কোরআনে কারিমে নাজিল করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুইজন বিবিকে নিয়ে দাঁড়ায় আছেন। একজন বিবির নাম হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন বিবির নাম হচ্ছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন বিবিকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করছিলেন। ইতিমধ্যেই একজন সাহাবী এসে হাজির হলেন। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? আল্লাহর হাবিব সাথে সাথে তার বিবিদেরকে ডাক দেয়া বলে, বিবিরা আমার, তোমরা পর্দার আড়ালে চলে যাও, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছে। বিবিরা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, আমরা তো জানি আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পাবে না, সুতরাং আমরা এখানে দাঁড়িয়ে থাকলে সমস্যা কি? আল্লাহর হাবিব বলেন, বিবিরা আমার সাহাবী আব্দুল্লাহ অন্ধ, সে তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো অন্ধ না। আর কোরআনে তো মহিলাদের চোখের পর্দার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, তোমরা তো অন্ধ না, তোমরা তো তাকে দেখতে পাবে, সুতরাং তোমরা আমার সাহাবী আব্দুল্লাহ থেকে পলায়ন করো। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাক নারীকে ব্যালেন্স করেছেন, আবার পুরুষকেও ব্যালেন্স করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আমার সমাজে যেখানে একজন পরনারী পরপুরুষের দিকে তাকাতে পারবে না, একজন পরপুরুষ একজন পরনারীর দিকে তাকাতে পারবে না, সেখানে আমার সমাজে একটা দল বাইর হয়েছে। সেই দলটার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। কি নাম? জোরে আওয়াজ করে বলেন, নাম কি? হিজবুত তাওহীদ। ওরা বলে যে নারী পুরুষের আলাদা কোনো পর্দার দরকার নাই। কি বলে? নারী পুরুষের আলাদা কোনো পর্দার দরকার নাই। ওরা মহিলাদেরকে ইমাম বানায় পুরুষেরা পেছনে নামাজ পড়ে। আচ্ছা বলেন তো দেখি, একজন মহিলা যদি ইমাম হয়, সে যদি নামাজ পড়ায় আর পেছনে যদি আপনার আমার মতো পুরুষেরা নামাজ পড়ি, আমাদের চোখ কি সিজদার জায়গায় থাকবে নাকি মহিলার কোমরের নিচে থাকবে? আরে ভাই, আমি তো মনে করি নামাজে দাঁড়ায় যদি যৌবন থাকে তো তার লুঙ্গি নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে দেই, এই হিজবুত তাওহীদ নামক দলটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি মাথা ছাড়া দিয়ে দাঁড়ায়, তাওহীদি মুসলমানরা একত্রিত হয়ে সেটার বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একবার 12টা বাজায় দিবেন। এটা হিজবুত তাওহীদ না, এটা হচ্ছে হিজবুত শয়তান। কি নাম এটা? এটা হচ্ছে হিজবুত শয়তান। এরা হচ্ছে শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা?
যদি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করবেন, তারপরেও এদের মিশনকে সমাজে বাস্তবায়ন হতে দিবেন না। পারবেন না ইনশাল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা আমার, এটা হচ্ছে বাহিরে নারী পুরুষকে আল্লাহ পাক ব্যালেন্স করেছেন। বলেন তো দেখি, ঘরের ভিতরে নারী পুরুষের পর্দার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা রে, নবীজির স্ত্রীগণ হচ্ছে তোমাদের মা। সুতরাং তাদের কাছে যখন তোমরা কোনো কিছু চাইতে যাবে, তোমরা সরাসরি চাইবে না। কোনো কিছু যদি তোমাদের চাইতে হয় তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। কিভাবে চাইতে হবে কথা বলেন? এটা কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? এই কথাটা বলেছেন প্রথম সারির যে সাহাবায়ে কেরাম রয়েছে, হযরত আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বললেন যে নবীজির স্ত্রীরা হচ্ছে তোমাদের মা। তাদের কাছ থেকে যখন তোমরা কোনো কিছু চাইতে যাবে তো তোমরা সরাসরি চাইবে না, তোমরা পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, যদি এটা করো তাহলে কি হবে? আল্লাহ পাক বললেন, জালিকুম আতহারু লিকুলুবিকুম, তাদের অন্তর পরিষ্কার থাকবে, তোমাদেরও অন্তর পরিষ্কার থাকবে। আচ্ছা বলেন তো দেখি, নবীদের পরে সাহাবায়ে কেরামদের থেকে পবিত্র আর কোনো মানুষ হতে পারে? আরো জোরে আওয়াজ করে বলেন, হতে পারে? নবীদের পরে সব থেকে পবিত্র মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ যদি কোনো একজন সাহাবীকে অনুসরণ করতে পারে, সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে তোমরা পর্দার আড়াল থেকে চায় নিবে। আর কাদের সাথে? নবীজির স্ত্রীগণ। বলেন তো দেখি, দুনিয়াতে যত নারী আছে, নবীজির স্ত্রী, তাদের সাথে কোনো তুলনা চলে? কথা বলেন তো। তাদের ব্যাপারে যদি এরকম হয় যে পর্দার আড়াল থেকে চাইবা, তাহলে আমাদের সমাজে যে বলে যে দেবর হচ্ছে ছেলের মতো, বাবি হচ্ছে মায়ের মতো, এটাকে আপনারা কি মনে করেন? কথা বলে না, মিথ্যা কথা। যেখানে নবীজির স্ত্রী তাদের মতো পবিত্র নারী আর কেউ নাই। সাহাবায়ে কেরাম নবীদের পরে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের ব্যাপারে যদি পর্দার বিধান থাকে আর আমরা বলি বাবি হচ্ছে মায়ের মতো, দেবর হচ্ছে ছেলের মতো, এটা কি, এটার ভিতরে যে একটা শয়তানি আছে, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি কোনো প্রমাণ দিতে পারবেন? আজ পর্যন্ত কোনো মা তার সন্তানকে বা সন্তান তার মাকে পালায় বিয়ে করছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবেন? পারবেন কেউ? কিন্তু এরকম হাজার হাজার প্রমাণ আপনাদেরকে আমি দিতে পারবো যে দেবর তার বাবিকে পালায় বিয়ে করেছে। আছে না নাই? আমার প্রশ্ন হচ্ছে, বাবি নামক এ কেমন মা যে তার দেবর নামক সন্তানকে পালায় বিয়ে করে? কথা বলেন না কেন? বোঝা যায় বাবি কখনো মা হয় না, দেবর কখনো সন্তান হয় না। এটা হচ্ছে মিষ্টি কদার ফাঁদে ফেলিয়ে আমার গোটা সমাজটাকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়। বলেন ঠিক কিনা? আমার সমাজে অনেক ভাই রয়েছেন যারা বিবাহের পরে যারা বিদেশ যান, প্রবাসে যান টাকা ইনকাম করার জন্যে, যারা ছোট ভাইকে বলে যায়, ভাই তোমার বাবিকে রেখে গেলাম, তুমি একটু দেখে রেখো। আছে না নাই? বলেন তো দেখি, এটা কার কাছে কি দিল? আমার বাসায় তো আমি বলি শেয়ালের কাছে মুরগি চারানি দিল। কথা বলেন ঠিক কিনা? আর ভাই আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরপরে ভাই যখন বিদেশ চলে যায়, এদিকে তার বউ অসুস্থ, ডাক্তারের কাছে বৃদ্ধ বাবা মা নিয়ে যেতে পারে না। দেবরকে বলে তোমার বাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাও। এরপরে দুইজন মিলে রিক্সায় বসে, রিক্সার সিট বড় না ছোট? এরপরে তারা দুইজন যে রিক্সায় বসলো, দুইজনের ভিতরে ঘষাঘষি আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? এই যে তাদের দুজনের ভিতরে একটা ঘষাঘষি হচ্ছে,
এরা কি ফেরেশতা? মাত্র আসমান থেকে নাজিল হইছে। খারাপ পরিকল্পনা দুজনের ভিতরে আছে না নাই? এরপরে ভাই বিদেশ থেকে এসে দেখে, ছোট ভাইকে বলেছিলাম আমার বউকে আমি না থাকা সত্ত্বে আমার দায়িত্ব পালন করবে, কিন্তু আমার ভাই এমন দায়িত্ব পালন করছে, বিদেশ থেকে এসে দেখে ছোট ভাই তার বউকে নিয়ে সংসার শুরু করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই কারণে যে সমস্ত ভাইরা বিয়া করে প্রবাসে গিয়েছেন তাদেরকে বলছি, আপনারা রাগ করবেন না, বিরক্ত হবেন না, বোঝার চেষ্টা করেন। আপনার ভাই হতে পারে, কিন্তু আপনার ভাই তো ফেরেশতা না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বিদেশ যদি আপনাকে যেতে হয় তো বিয়ার আগে বিদেশ যাবেন। টাকা যদি ইনকাম করতে হয় বিয়ার আগে গিয়ে টাকা ইনকাম করে আসবেন, বিয়ার পরে যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর বিয়ার পরেও যদি যান অন্তত পক্ষে 4 থেকে 6 মাস পরে পরে আপনি দেশে আসবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে আমার গোটা সমাজে আজ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আবার আরেকটা কথা রয়েছে, দুলাভাই হচ্ছে ভাইয়ের মতো, আছে না নাই? আবার অনেক দুলাভাই এমন আছে যে শ্বশুর বাড়িতে গেলে শালি যদি তার সামনে না আসে, অনেক শালি আছে মহিলা মাদ্রাসায় পড়ে, দুলাভাইয়ের সামনে পড়ে না, তখন ওই দুলাভাই বউয়ের কাছে বলে তোমার বাড়িতে আর যাব না, তোমার বোন আমার সামনে আসে না। আছে না নাই? আমি বলি ওই সমস্ত চরিত্রহীন লম্পট দুলাভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো অধিকার নাই। ও যদি এরকম বায়না ধরে তাহলে জুতা পিটা করে তাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিবেন। বলেন ঠিক কিনা? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া ইয়া রাসূলুল্লাহ, শালি এবং দুলাভাই এবং দেবর এবং ভাবির তাদের সম্পর্কটা কিরকম? আল্লাহর হাবিব বলেন, ক্বালাল হামুল মাইয়িত, তাদের সম্পর্কটা হচ্ছে মৃত্যুর সমতুল্য। কিসের সমতুল্য? মা সন্তানের মতো। হ্যাঁ, কিসের মতো? মৃত্যুর সমতুল্য। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কারণে পর্দার বিধান যদি আপনাকে বাস্তবায়ন করতে হয় শুধু বাহিরে বাস্তবায়ন করলে হবে না। আরে ভাই, বাহিরের জেনাটা তো কঠিন, কিন্তু ঘরের ভিতরে জিনা করাটা সহজ। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই বিধানগুলা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সর্বপ্রথম ঘরের ভিতরে বাস্তবায়ন করতে হবে। বলেন ঠিক কিনা? আমার সমাজে অনেক বাবা রয়েছে এরকম, যারা সন্তান মেয়ে ক্লাস 8, 9 এরকম পড়ে, তাকে প্রাইভেট পড়ানোর জন্যে যুবক একটা টিচার রেখে দেয়। আছে না নাই? এরপরে একটা আলাদা কক্ষ নেই, যেই কক্ষের ভিতরে কেউ প্রবেশ করে না। তার বাবা চিন্তা করে নিরিবিলি যেন পড়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপরে একটা যুবকের হাতে তার যুবতী ছেলেটাকে টিউশনি করার জন্য তুলে দেয়। বলেন তো দেখি, একটা খালি কক্ষে, গোপন কক্ষে যদি একটা যুবতী নারী একটা যুবক ছেলে যদি একত্রিত হয়ে থাকে, তাদের ভিতরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। যদি কোনো গোপন কক্ষে নিরিবিলি একজন যুবতী একজন যুবক একত্রিত হয়ে থাকে, তাহলে সেখানে আর 2 জন থাকে না, সেখানে আরেকজন এসে উপস্থিত হয়, তার নাম হচ্ছে মিস্টার শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই কারণে তো দেখা যায় গোপন কক্ষে বাবা দিয়েছে টিউশনি করানোর জন্যে, আর কয়েকদিন পরে পরে যুবক ছেলেরা বলতে পারবে শিক্ষক এবং ছাত্রীর লিঙ্ক ভাইরাল। আছে না নাই? আরে জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? বাবা দিয়েছে পড়াশোনা করানোর জন্যে, কিন্তু হঠাৎ করে দেখে শিক্ষক তার ছাত্রী নিয়ে উদাও। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি আমার ভাইদেরকে বলি, ভাইরা আমার, আমাদের অধীনস্থ যে নারীরা রয়েছে তাদেরকে আমাদের এই তো পর্দায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বোনকে আমার হেফাজতে রাখতে হবে, আমার মাকে আমার হেফাজতে রাখতে হবে, আমার বউকে আমার হেফাজতে রাখতে হবে, আমার মেয়েকে আমার হেফাজতে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বোনকে যদি আমি, আমার অধীনস্থ নারীদেরকে যদি আমি হেফাজতে না রাখি, তাহলে আমার জন্য শাস্তি আছে না নাই?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। তার ভিতরে এক নাম্বার হচ্ছে মুদমিনুল খমরি, যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়ালা আক্কু, যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদের জন্য জান্নাত হারাম। আর তিন নাম্বার হচ্ছে ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় রাখলো। সুতরাং প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, আমাদের মা বোনদেরকে তো আমাদেরই পর্দায় রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আমার সকল মা বোনদেরকে বলবো, মা বোনেরা আমার, আপনারা সকলে পর্দায় থাকবেন, তাহলে দুনিয়াতেও সম্মানিত হবেন, কাল হাসরের ময়দানেও আপনারা পুরস্কৃত হবেন, কথা বলেন ঠিক কিনা? সকল ভাইরা আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা নিজেরাও আপনাদের চোখের পর্দা করবেন, আপনাদের লজ্জাস্থানের হেফাজত করবেন এবং আপনাদের অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন।